একটু ভেবে দেখেছেন আপনি আজকে যেখানে দাঁড়িয়ে আছেন, এই মুহূর্তটা এটা আপনার জীবনের সবচেয়ে বড় সুযোগ হতে পারতো। কিন্তু আমরা কি করি? আমরা সবসময় ভাবি আগামীকাল থেকে শুরু করব, সময় হলে করব। অথচ সময় আমাদের জন্য কখনো থেমে থাকে না। শ্বাস নেওয়ার সুযোগ যতবার কমে আসছে, ততবার জীবন আপনাকে মনে করিয়ে দিচ্ছে এখনই শুরু করো, না হলে আর কখনো সম্ভব নয়। আমরা সবাই সফল হতে চাই, কিন্তু সাফল্য কি শুধু স্বপ্ন দেখলেই আসে? না, আপনার চোখের জল, ঘাম আর একা বসে রাত জেগে করা কাজগুলোই একদিন আপনাকে দাঁড় করাবে। যখন আপনি ক্লান্ত, হতাশ, ভেঙে পড়েছেন, তখন ওই সৃষ্টিকর্তা দেখেন আপনি কি সত্যিই চান, নাকি শুধু বলার জন্য চান। কারণ যে লড়াই করে না, তার স্বপ্ন কোনোদিন বেঁচে থাকে না। একবার চোখ বন্ধ করুন, ভাবুন আপনার বয়স 50 বছর, আপনি একটি চেয়ারে বসে আছেন, আপনার জীবনের দিকে ফিরে দেখাচ্ছেন। তখন কি আপনি বলতে পারবেন আমি চেষ্টা করেছিলাম, নাকি আফসোস করবেন ইস, যদি আরেকটু চেষ্টা করতাম, যদি আরেকবার চেষ্টা করতাম, হয়তো আজ অন্য জায়গায় থাকতাম। ভাই, এই আফসোসের আগুন সবচেয়ে ভয়ঙ্কর, এটা মানুষকে বাঁচতে দেয় না। তাই আজকে থেকে শুরু করুন। ব্যর্থ হলেও আফসোস থাকবে না, কারণ আপনি চেষ্টা করেছেন। কিন্তু চেষ্টা না করলে আফসোস আপনাকে সারা জীবন পুড়িয়ে মারবে। মানুষ কি বলবে, এই ভয় যে আমাদের সবচেয়ে বড় শত্রু। ভাবুন তো, মানুষ একদিনও আপনার ব্যথা বইবে? আপনি ব্যর্থ হলে কেউ এসে খাবার দেবে? না। তাহলে মানুষকে খুশি করার জন্য কেন আপনার স্বপ্নকে হত্যা করবেন? ভয় পাবেন না, এগিয়ে যান। কারণ মানুষ সবসময় বলবেই, আপনি ভালো করলে হিংসা করবে, খারাপ করলে হাসাহাসি করবে। তাহলে কেন না নিজের ইচ্ছা মতো লড়া যায়, নিজের জীবনকে স্বাবলম্বী করে তোলা যায়। মনে রাখবেন, সাফল্য তাদের জন্য যারা নিজেকে বিশ্বাস করে। আপনি যদি আজ ছোট হন, তাও সমস্যা নেই, কারণ বড় গাছটিও একদিন ছোট্ট একটা বীজ ছিল। কেউ যদি বলে আপনি পারবেন না, তাহলে তাকে প্রমাণ করুন যে আপনি পারবেন। কিন্তু প্রমাণ করবেন কাজ দিয়ে, চিৎকার দিয়ে নয়। আজ রাত থেকে আপনার লড়াই শুরু হোক। ঘুমানোর আগে লিখে ফেলুন আগামীকাল কি করব, আর ভোরে উঠে সেটা করে ফেলুন। স্বপ্ন রাতের ঘুমে দেখা যায়, কিন্তু সাফল্য ভোরের ঘামে লেখা হয়। তাই কালকের জন্য বসে না থেকে এখনই শুরু করুন। সফলতা আপনার দুয়ারে আসবেই আসবে, ইনশাআল্লাহ।